এদিন একটা ভিডিও শায়খ সিরাজ আমাদের চ্যানেল আছে না, ওটার মালিক পক্ষ উনি কৃষকদের আবার একটু হাইলাইটস করে। দেখ, মহিলা হিন্দু সম্ভবত উত্তরবঙ্গের কাজ করতেছে ফিল্ডে, ওই মহিলা সাক্ষাৎকার নিল, উনি চ্যানেল আইতে দিল। আমি দেখলাম ফেসবুকে কাইটায় হয়তো কেউ ছাড়ছে আর কি। ওখানে মহিলার বয়স 80-র কাছাকাছি, বুড়া মহিলা। তো বলতেছে মহিলাকে, আপনি এই বয়সে কাজ করেন, আপনার কি ছেলে মেয়ে নাই? ওই বৃদ্ধা হিন্দু মহিলা বলতেছে আমার ছেলে আছে। তো ছেলে থাকলে আপনি এই বয়সে খেতে কাজ করেন? মহিলা জবাব দেয়, ছেলে যে ইনকাম করে সেটা এনাফ নয়, যথেষ্ট নয়, তাই আমি দিন 300 টাকা পাই। ওই 300 টাকা আমি আমার ফুতেরে দেই, এতে করে সংসার মিলা জিলা ভালো চলে। উনি বলতেছে এই বয়সে কাজ করার শক্তি পান? মহিলা জবাব দিচ্ছে, আল্লাহ দেয়। কে শক্তি দেয়? প্রশ্নকারী শায়খ সিরাজ, উত্তরদাতা হিন্দু মহিলা। জবাব শুনে কি মনে হইতেছে? কারে কি মনে হয়? হে যে শক্তি পান, এর মানে শক্তি আপনার আছে কিনা? মহিলা বলে না আমার শক্তি আছে। মহিলা জবাব দেয়, শক্তি তো আল্লাহ না দেয়। কি মুসলমান রে বাবা! মনে হয় যেন সরাসরি একজন বিশ্বাসী। ওই হিন্দু ডাক্তারের জবাব, এই মহিলার জবাব শুনে যতই তাকে মুমিন মনে করেন, আসলে কি সে মুমিন? এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুমিন হওয়া যায় না। আমার দোস্ত, যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লে মুমিন হতো, তাহলে কাদিয়ানি কাফের কেন? কাদিয়ানি কি আজান দেয় না? ওই আজানে কালেমা নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাদিয়ানির আজানে মুয়াজ্জিন এই কালেমা পড়ে না। তো কাদিয়ানির মুয়াজ্জিন রে কাফের কইবেন কোন মাসালায়? বেটা তো কালেমা দিন 5 বার আজানে কয়। প্রিয় ভাইরা, কান খুলে শুনুন, মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে। ওই শর্ত পালন না করলে 1,00,000 কোটি বার কালেমা পড়ো মুমিন হওয়া যাবে না। 1 নাম্বার শর্ত, কুফর করা যাবে না। যদি আপনি কালেমা পড়ার পর কুফর করেন, তাহলে কুফর করার সাথে সাথে কালেমা শেষ। 2 নাম্বার শর্ত, কালেমা পড়ার পর শিরিক করা যাবে না। যদি আপনি শিরিক করেন, তাহলে শিরিক করার সাথে সাথে কালেমা শেষ। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি বাংলাদেশে আছে কিনা?